হ্যালো গাইস, তো আমি পার্ট টু ভিডিও নিয়ে চলে এলাম। আর পার্ট টু ভিডিও দেখতেই পাচ্ছ এয়ারপোর্টের ভিতরে পুরো সিনটা দেখলে পরে বুঝতে পারবে, কারণ আমি এখানে সামনে কিছুটা লাগাইছি। আর পুরো ভিডিওটায় এয়ারপোর্টের পুরো সিনটা দেখতে হবে, কারণ আমি পার্ট ওয়ান ছেড়েছিলাম আর এটা হচ্ছে পার্ট টু। রাস্তাতে যেতে যেতে ভাবলাম যে তোমাদেরকে যে বড় ভিডিও হয়ে যাচ্ছে, মানে এত স্পট ছিল অনেকটা দূর, তা আমি ভাবলাম যে না, আমি দুটো ভিডিও বানাই। এতটা বড় ভিডিও কেউ দেখবে না, কারণ ছোট ছোট ভিডিও বানিয়ে দিলে সবাই দেখবে। তো সে ভেবে মানে আমি তোমাদেরকে মানে ছোট্টর মধ্যে 5-6 মিনিটের ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে দেখাতে চাইছি। আর দেখাতে চাইলাম এগুলোই, যে দেখো কত সুন্দর একটা এয়ারপোর্ট, যেতে যেতে কতটা স্পট মানে সৌন্দর্য দেখা যায়। তো রাত্রেবেলায় যাচ্ছিলাম। আগের ভিডিওতে আমি এডিটিংটা পরিষ্কার করে করেছিলাম, আর এই ভিডিওটা আমি রাত্রে করে দিলাম। মানে একটু রাত্রে যাচ্ছিলাম, 12:30 বাজছিলো, সেই টাইমে আমি রাত্রির সিনটাই ভালো লাগলো, তাই আমি এরকমভাবে বানালাম। আর আমি এতে গাড়িতে যেতে যেতে গান শুনছিলাম, তার জন্য আমি ভয়েসটা আমি তখন ঢেলেছিলাম। আর ভয়েসটা ঢালার পরে আমি ওইটাকে বন্ধ করে আমার নতুন করে ভয়েস দিলাম। আর দেখতে দেখতে আমার এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেলাম। মানে এখান থেকে এয়ারপোর্ট আর খুব জোর হলে 7 কিলোমিটার আছে। আর 7 কিলোমিটারের মধ্যে কত সুন্দর সুন্দর স্পট পড়বে সেগুলো তোমরা দেখতে পাবে। আর রোড পুরো খালি, আর দেখতেই পাচ্ছ যে রোডের মধ্যে একদম এত সাফ সুতরা রোড যে বলা মুশকিল, এত সুন্দর। তুমি সবাই দেখতেই পাচ্ছ যে কত সুন্দর। আর আশা করি সবাইকে ভালো লাগবে। আর এখানে আমি একটা ভালো জিনিস দেখলাম, যেটা হচ্ছে এখানে রিয়াদের মধ্যে যে কোনো জায়গা গেলে পরে সব সাইডের একটা রোডে চেকপোস্ট বসে। চেকপোস্ট মানে যেখানে চেকিং হয়। তো এখানে একটা চেকপোস্ট আছে, চেকিং পোস্ট আছে। আর এই পাশে ওই পাশে সব মানে এধারে ওধারে যদি আমি ক্যামেরাটা ঘোরাতে পারতাম, তাহলে তোমাদেরকে আমি এটু নিয়ে দেখাতে পারতাম ভালো ভালো সিনগুলো। কারণ এটা 120 স্পিডের রোড, আর এত জোরসে গাড়ি চলছে, তুমি দেখতেই পাচ্ছ স্যাঁত করে বেরিয়ে যাচ্ছে। তা আমিও মোটামুটি 100-তে যাচ্ছিলাম। আর যেতে যেতে ভাবলাম যে এই স্পটটা দেখো, নজদিক এলাম আর তুলে এলাম তোমাদেরকে দেখাবার। এটা হচ্ছে চেকপোস্ট, মানে পুলিশ চেকপোস্ট। এখানে চেকিং করে সব গাড়ি ঘোড়া যত যা সব চেকিং হয়। এয়ারপোর্ট থেকে এলে পরেও চেকিং হয়, যাওয়ার টাইমেও চেকিং হয়। তো এইখানটা আমি ঠিকভাবে ক্যামেরা করতে পারলাম না, এখানে পুলিশ প্রশাসন সব টাইমে থাকে। তো আমি অলরেডি অনেকটা তাও কাছ থেকে আমি করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আর আমি দেখো অলরেডি চলে এলাম। আর পাশে আমি ভাবলাম অ্যামাজনটা দেখাবো, অ্যামাজন যে অফিস আছে। তা আমি নিজে সামনে আসি, এসে তোমাদের সঙ্গে কথা বলি, সেভাবে আমি কথা বলতে লাগলাম। আর কথা বলছিলাম এইটাই, যে আমি তোমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি, বাট তোমরা আমাকে লাইক ফলো সাবস্ক্রাইব করছো না। সেটাই আমি বলতে চাইছিলাম। দেখো তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, অনেক কিছু করছি, ঠিক আছে। তো সবাইকে আমি একটাই রিকোয়েস্ট আমি বলবো, যে সবাইকে যদি ফলো করে চলে, তাহলে পরে সবাই মানে যারা ব্লগার আছে তারা সবাই উপরে যাবে। তা আমি সবাইকে রিকোয়েস্ট করব, ভাই সবাই সবার ভিডিও দেখো, শেয়ার করো এবং লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমি এয়ারপোর্টে যেয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা ভিতরকার সিনগুলো সবগুলো দেখাবার চেষ্টা করব। আর আমি পার্কিং কীরকমভাবে করছি না সেগুলোকেও আমি দেখাবার চেষ্টা করব। আর সবাইকে আমি এইটুকু রিকোয়েস্ট করছি, যে সবাইকে ভিডিও লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর মানুষ যেন এগিয়ে যায়, আর মানুষের পাশে সবাই যেন থাকে, এটুকু আমি দোয়া করব বাস। আর একটাই জিনিস আপনাদেরকে আমি বলতে চাইছি, যে আমি যখন এসছি এয়ারপোর্ট, তখন আমার তো কর্তব্য যে তোমাদেরকে দেখানো যে কীরকমভাবে যাচ্ছে, কোন জায়গায় লাগাচ্ছে গাড়ি, পার্কিংয়ে ঢুকবো, পার্কিংয়ে ঢুকে সব কিছু দেখাবো। এবং এয়ারপোর্টের ভিতরে যেরকম আমাদের ইন্ডিয়ার কথা বলছি, আমাদের ইন্ডিয়ার কি বাইরে থেকে আমাদেরকে রিসিভ করতে হয় লোক। আর এখানে সেটা না, এখানে ভিতরে ঢুকে রিসিভ করতে হয়। সেটা তোমাদেরকে দেখাবো যে কীরকমভাবে ভিতরে ঢুকছি, আর কোন জায়গায় ঢুকছি, আর কোন জায়গা থেকে রিসিভ করছি, সেটা তোমরা নিজে চোখে দেখতে হবে। আর আমাদের ইন্ডিয়ায় কি বাইরে থেকে রিসিভ করতে হয়, কিন্তু বাইরে যে দাঁড়িয়ে থেকে রিসিভ করতে হয়, ভিতরের এন্ট্রি নাই। কিন্তু এখানে কী বলো তো, এখানে ভিতর থেকে এন্ট্রি হয়, প্লাস তুমি যদি ভাবো যে না বাইরে থেকে রিসিভ করবো, সেখানে বাইরে থেকেও তুমি রিসিভ করতে পারো, ভিতর থেকেও রিসিভ করতে পারো। এটা নিয়ে কোনো চিন্তা, নো টেনশন। আর আমি এয়ারপোর্টের ভিতরে এন্ট্রি করলাম। এখান থেকে এয়ারপোর্ট মানে টোটাল তোমার 5 কিলোমিটার রাস্তা। মানে এয়ারপোর্টের যে গোল রাউন্ড আছে, সেই এয়ারপোর্টের গোল রাউন্ডে মানে আমি যাচ্ছি। অলরেডি আমি এয়ারপোর্ট পৌঁছে গেলাম। আর এয়ারপোর্ট পৌঁছে আমি এয়ারপোর্টের মানে আউটসাইডেই মানে আমি ঘুরছি। এবার ঘুরে ঘুরে এয়ারপোর্টে পার্কিংয়ে ঢুকতে হবে। পার্কিংয়ে ঢোকার পরে সেখান থেকে আমি সবাইকে দেখাবো। আর এখানে একটা আছে পার্কিং, যেটা তোমার এটা ফ্রি পার্কিং। এটা হচ্ছে এয়ারপোর্টেরই
ফ্রি পার্কিং। এখানে তুমি এসে যারা চিনো না জানো না, হয়তো তুমি আগাম এসে পার্কিং করার অসুবিধা, তো তুমি এখানে এসে পার্কিং করতে পারো। আর এখানে কোনো পয়সা লাগে না পার্কিংয়ের, এটা সরকারের মাধ্যমে কিন্তু এখানে ফ্রি পার্কিং করে দিয়েছে। তো ফ্রি পার্কিংয়ে যে যারা জানো না তারা ফ্রি পার্কিং করবে। যেটা রাইট সাইডে তোমার দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, এটা হচ্ছে ফ্রি পার্কিং। গাড়ির যে পার্ক করে সে পার্কের এখানে ফ্রি এন্ট্রি আছে, নো প্রবলেম। তো আমি এখন এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি। বাঁ সাইডে মেট্রো রেল আছে, আর আমি সোজা যাব। সোজা যেতে যেতে দেখো এখন চলে এলাম টার্মিনাল 5, যেটা হচ্ছে লোকাল ডোমেস্টিক। এটা দেখতে পাচ্ছ প্লেন লেগে আছে অলরেডি। তো এটা হচ্ছে টার্মিনাল 5, আর চলে এলাম আমি। দেখো কত সুন্দর লাইটিং লাগছে, দেখে খুব সুন্দরই লাগছিলো। এই আর আমি কাছ থেকে দেখছিলাম, আর আমি ক্যামেরা ঘোরাতে পারছি না কারণ এখানে ক্যামেরা আছে, ফাইন লেগে যাবে। তো অলরেডি আমি দেখো পৌঁছে গেলাম পার্কিংয়ে। আর পার্কিংয়ে এসে আমি এখানে আমার গাড়ির পার্কিং করব। এখানে যেরকম আমাদের ইন্ডিয়াতে পার্কিং করলে পরে প্রথমে টাকা দিয়ে স্লিপ নেওয়ার পরে বেরোও, তারপরে আবার ঘন্টা পার হয়ে গেলে তারপরে আবার টাকা দিতে হয়, এরকম না। এখানে এলে দেখো এখানে তুমি মেশিন বসানো আছে, এখান থেকে তুমি এই মেশিনটা দেখতে পাচ্ছ। এই মেশিনে এসে সুইচ দাবাবে, তোমার গাড়ির নাম্বার সহ পার্কিং মানে কোন টাইমে এসছো কি না এসছো পুরো অ্যাড্রেস মানে চলে আসবে এতে। আর সামনে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, এই ক্যামেরার মাধ্যমে যদি উল্টা কিছু হয় সেগুলোও বোঝা যাবে। আর যতক্ষণ তুমি ওই টোকনটা না নেবে ততক্ষণ ওই গেটটা উঠবে না। তো আমি পার্কিং, এটা গেট নাম্বার 3, তো আমি 3তে পার্কিং করব। তারপরে সামনে দিয়ে সোজাই গেলে পরে 2 আসবে, তারপরে 1 আসবে, আর পিছনে গেলে 4, আর 5-এর আলাদা। তো 5-এর আলাদা। আর আমি এখানে পার্কিংয়ে চলে এলাম। দেখো পার্কিংয়ে গাড়ি দেখো কত রকমের গাড়ি আছে, আর কত গাড়ি, মানে যদি গিনতে লাগো এই মাথা থেকে ওই মাথাতে মনে হয় কয়েক কোটিই বলতে পারো, কয়েক কোটি গাড়ি হবে। তো বহুত গাড়ি লেগেছিলো। তো আমি এখানে বেরোলাম, আর এখান থেকে বেরিয়ে আমি এখন যাব কীরকমভাবে ভিতরে সেটা তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি। আর আমি এখানে গাড়ি পার্কিং করে আমার গাড়িটা দেখাতে চাইলাম, ও ছোটো গাড়িটা ছিল। তো আমি এখন হেঁটে যাচ্ছি ভিতরে। তো আমি তোমাদেরকে দেখাবো পুরো ভিতরটা কীরকম যাচ্ছি না যাচ্ছি সেগুলো দেখাবো। আর আমি বলতে যাচ্ছি তোমাদের সঙ্গে কথা। তো পার্কিং এত গাড়ি, তো আমি ভাবলাম যে তোমাদেরকে পিছন দিকটাও ঘুরিয়ে দেখাই, এধার ওধার যে কত বড় পার্কিং সেটা দেখতে হবে। তো দেখো অলরেডি আমি বাইরে বেরিয়ে গেলাম পার্কিংয়ের, এখনো ভিতরে এন্ট্রি নাই। আর দেখতে পাচ্ছ পার্কিংয়ের ভিতরে কত গাড়ি লেগে, একদম কোনো সীমানায় দেখতে পাবে না। এই ধার বলো আর ওই ধার বলো, দুই ধারে কোনো সীমানা দেখতে হবে না, কারণ এত বড় পার্কিং যে বলে বোঝাতে পারবো না। তো আমি অলরেডি ভিতরে এন্ট্রি করছি। এখানে ক্যামেরা করা মানা আছে, তো আমি ভিতরে এন্ট্রি করে আমি লুকিয়ে করছি, মানে কিছু জায়গায় ক্যামেরা করা মানা আছে। তো আমি এখানে ক্যামেরাটা বন্ধ করে দিলাম, দিয়ে ভিতরে এলাম। ভিতরে এসে আমি এখন অ্যাক্সিলেটারে উঠবো, যেটা অ্যাক্সিলেটার লিফট বলে এক কথায়। তো আমি অ্যাক্সিলেটার লিফটে উঠবো। তো এখানে একটা সই ছিল, তো সই দিয়ে লেগে আমি ঠিকভাবে ভিডিও করলাম না। তো ভিতরে আমি এন্ট্রি করে আমি যে দেখলাম প্লেনে যে আমার বস আসবে, সে বসের টাইম অনুযায়ী ল্যান্ড হয়ে গেছে। তো আমি এখানে ওয়েটিংয়ে, এটা দেখছো ভিতরে সিন, এখানে এসে আমি ওয়েটিং করছি। আর ওয়েটিং করাতে এখানে সব তুমি যদি ভাবো যে রেস্টুরেন্ট থেকে কিছু খাবো তা খেতে পারো, আর এখান থেকে এন্ট্রি করে রিসিভ করে বেরোতে পারো। এখানে কোনো প্রবলেম, নো চিন্তা, নো টেনশন। এখানে অলরেডি এটা রিসিভ করার জায়গা ভিতরে এয়ারপোর্টে, এটার বাইরে আছে, বাইরে থেকে রিসিভ করতে পারো, ভিতর থেকে রিসিভ করতে পারো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সবাই ফলো করে দিও। খুদা হাফেজ।